ورحمة الله وبركاته. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على خير خلقه محمد وعلى آله وصحبه أجمعين ومن تبعهم بإحسان إلى يوم الدين. أما بعد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا هل أدلكم على تجارة تنجيكم من عذاب أليم تؤمنون بالله ورسوله وتجاهدون في سبيل الله بأموالكم وأنفسكم ذلكم خير لكم إن كنتم تعلمون. وعن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم أفرأيتم أن نهرا بباب أحدكم يغتسل 5 مرات كل يوم هل يبقى من درنه شيء؟ قالوا لا يبقى من درنه شيء. فقال النبي صلى الله عليه وسلم مثل الصلوات الخمس يمحو الله بهن الخطايا. متفق عليه. উপস্থিত আজকের এই সভার আমার প্রিয় ভাই সালামত ভাই, এছাড়াও আমার সামনে উপস্থিত আজকের এই আলোচনা সভার সাপ্তাহিক ইজতেমার ছোট বড় ভাই সকল, যাবতীয় প্রশংসা গুণগান সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্যই, যিনি আমাদেরকে এই পৃথিবীর বুকে সৃষ্টির সেরা করে সৃষ্টি করেছেন। আমরা সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কৃতজ্ঞতা জ্ঞাপন করি এবং আমরা সকলেই বলি আলহামদুলিল্লাহ। তারপরে পরে অসংখ্য দরুদ ও সালাম বিশ্বনবী, প্রিয় নবী, আখিরি নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওপর, আমরা তার উপরে দরুদ ও সালাম পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা নবিয়্যিনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আজকের এই সাপ্তাহিক আলোচনার সভায় আমি আপনাদের সামনে উপস্থিত হয়েছি কিছু উপদেশমূলক কথা বলার জন্য। প্রায় 2 বছর পূর্বে আপনাদের সামনে একটা টপিকের ওপরে আমি আলোচনা করেছিলাম। টপিকটা আমার একটু মনে হচ্ছে সমাজকে নিয়ে, সমাজের উপরে, মানে যুব সমাজকে নিয়ে একটা আলোচনা করেছিলাম। আর সালামত ভাই মনে হয় তারপরে আমাকে আবেদন করেছিলেন যে এই টপিকটা আমাদের জুমার খুতবাতে একদিন আলোচনা করবেন। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পৃথিবীর বুকে পাঠিয়েছেন নিজের ইবাদত বান্দেগি করার জন্য, যাতে করে আল্লাহ রাব্বুল আলামিন বাছাই করতে পারে কি মানুষদের মধ্যে কারা সর্বোত্তম আমলকারী। আল্লাহ রাব্বুল আলামিন মানুষদেরকে এই পৃথিবীর বুকে দায়িত্ব বুঝিয়ে দেওয়ার পরে কিছুটা কাজও তাদের উপরে ছেড়ে দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে এই পৃথিবীর বুকে সৃষ্টির উদ্দেশ্য বলার পরে পরে অন্য এক জায়গাতে বলছেন কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। তোমরাই হচ্ছ সর্বশ্রেষ্ঠ উম্মত। উখরিজাত লিন-নাস, আর তোমাদেরকে বের করা হয়েছে, তোমাদেরকে तुम लोगों को वजूद में लाया गया है।
উখরিজাত লিন্নাস, তোমাদেরকে অস্তিত্বে নিয়ে আসা হয়েছে। তা'মুরুনা বিল মারুফ, কেন অস্তিত্বে নেওয়া হয়েছে, নিয়ে আসা হয়েছে কেন? তা'মুরুনা বিল মারুফ, তোমরা মানুষকে ভালো কাজের আদেশ দিবে, ওয়া তানহাউনা আনিল মুনকার, এবং অসৎ কাজ থেকে দূরে রাখবে। আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে সৃষ্টির লক্ষ্য বলে দিয়েছেন। আমি মানুষকে সৃষ্টি করেছি নিজের ইবাদত বান্দেগি করার জন্য, এবং নিজের ইবাদত বান্দেগি করার পরে পরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কি তোমরা তখনই আমার কাছে সর্বোত্তম উম্মতি বলে গণ্য হবে যখন তোমরা দুটি কাজ করবে। এক মানুষকে ভালো কাজের আদেশ দিবে, নাম্বার 2 অসৎ কাজ থেকে দূরে থাকবে। মূলত যারা এই সংগঠনকে পরিচালনা করছে তাদের লক্ষ্যই হচ্ছে এটা। আপনাদের মতো বা আপনার ভাইয়ের মতো বা আপনার চাচার মতো বা আমাদের এলাকার অলিগলির ভাইদের মতো তারাও বাড়িতে নামাজ পড়ে বাড়িতে বসে থাকতে পারত। অনেক ভাই হয়তো নামাজ পড়ে কিন্তু প্রোগ্রামে অ্যাটেন্ড করে না, কোনো সভায় যায় না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন শুধু মানুষকে নিজের ইবাদতের কথা বুঝিয়ে দিয়ে তার দায়িত্বকে শেষ করে দেয়নি। আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমার ইবাদত করে নেওয়ার পরে পরে মানুষকে তোমাকে ভালো কাজের আদেশ দিতে হবে এবং অসৎ কাজ থেকে দূরে রাখতে হবে। এটা একটা সভা, স্টেজ, মানুষকে ভালো কাজের আদেশ দেওয়ার এবং অসৎ কাজ থেকে দূরে রাখার। এই সভাকে পরিচালনা করার দায়িত্ব আমাদের, এই সভাকে এগিয়ে নিয়ে যাওয়ার দায়িত্ব আমাদের। এই সভা থেকে যতটা মানুষকে ভালো কাজের আদেশ দেওয়া যায় বা মানুষকে অসৎ কাজ থেকে দূরে রাখা সম্ভব হয়, অতটা অন্য কোনো সভা থেকে হবে না। আরেকটা সভা আছে যেটা জুমার খুতবা। দাওয়াতি ফিল্ডে যদি কোনো স্টেজ সব থেকে বেশি মানুষের জন্য গুরুত্বপূর্ণ হয় তাহলে সেটা হচ্ছে জুমার খুতবার স্টেজ। আজকে আমার আলোচনার বিষয় ছিল অন্য, সত্যি করে যদি বলি তাহলে, কিন্তু আপনাদের উপস্থিতি দেখে আমি একটু টপিকটা চেঞ্জ করলাম। অন্যদিন আসবো জুমার খুতবায় সেই টপিকের উপরে আলোচনা করব। কিছু উপদেশমূলক আলোচনা করার জন্য আমি আজকে টপিকটা চেঞ্জ করলাম। কি আমরা এখানে শিখতে এসেছি, জানতে এসেছি, আমরা এখানে লেকচার শুনতে আসিনি। ওটা হারাম, ওটা হালাল, ওটা বৈধ, ওটা অবৈধ, নাকি? আমি আপনাদেরকে কিছুটা শিক্ষা দেওয়ার জন্য, কিছুটা আমলের মধ্যে বৃদ্ধি করানোর জন্য আজকে সংক্ষিপ্তভাবে কয়েকটা মিনিট কথা বলবো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারা তুনজিকুম মিন আযাবিন আলীম। এই ঈমানদার ব্যক্তিগণ, আল্লাহ রাব্বুল আলামিনের কথা বলার ভঙ্গিমা দেখেন। যারা আল্লাহর উপরে ঈমান নিয়ে এসেছে এবং নবীদের উপরে ঈমান নিয়ে এসেছে তাদের গুণ দিয়ে তাদেরকে সম্বোধন করছেন। আমরা পারি না মানুষের সাথে কথা বলতে তাদের গুণ দিয়ে সম্বোধন করতে। মনে করেন কোনো মানুষ পরের খুব উপকার করে, মানে পরের খুব উপকার করে, তাকে আমরা বলতে পারি না যে এই পরোপকারী ভাই আসেন তো এদিকে, বলতে পারি না? পরোপকারী ভাই বলতে পারি না? বলতে পারি। এতে কি হয়? এতে সে উৎসাহিত হয়, মনে আনন্দ পায়, তাকে ভালো লাগে। অনেকগুলো মানুষ আছে যারা দরদি, কেউ যদি কষ্টে থাকে তাহলে তার পাশে গিয়ে দাঁড়ায়, পয়সা দিয়ে সহযোগিতা না করতে পারতে গেলেও সে পাশে গিয়ে বসে থাকবে, একটু বোঝাবে। তাহলে তাকে আমরা বলতে পারি না এই জনদরদি ভাই? বলতে পারি অবশ্যই। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মুমিন বলে সম্বোধন করেছেন।
মুসলমানদেরকে মুমিন বলে সম্বোধন করেছেন, কারণ আমরা আল্লাহ এবং তার রাসূলের উপরে বিশ্বাসী, তাই না? তাই আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, যার মধ্যে যে গুণটা আছে সেই গুণটা ধরে আপনি তাকে ডাকেন, এটা সমাজের কায়া পাল্টে যাবে, সমাজের আবহাওয়াটাই চেঞ্জ হয়ে যাবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম, এই ঈমানদার ব্যক্তিগণ, আমি তোমাদেরকে কি বলবো না? হাল আদুল্লুকুম, আমি তোমাদেরকে কি অবগত করাবো না? আলা তিজারা, এমন এক ব্যবসার, এমন এক তিজারতের, তুনজিকুম, যে ব্যবসা তোমাদেরকে বাঁচাবে, মিন আযাবিন আলীম, যন্ত্রণাদায়ক আযাব থেকে, শাস্তি থেকে। আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদেরকে সম্বোধন করে বলছেন, এই ঈমানদার ব্যক্তিগণ, আমি কি তোমাদেরকে এমন এক ব্যবসার কথা বলবো না যে ব্যবসা তোমাদেরকে আমার কঠিন শাস্তি থেকে বাঁচাবে? ব্যবসাটা কি? তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম। ব্যবসাটা হচ্ছে তোমরা আমার এবং আমার নবীর উপরে ঈমান নিয়ে এসো। আমরা ঈমান নিয়ে চলে এসেছি আল্লাহ এবং তার রাসূলের উপরে, তারপরেই তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মুমিন বলে সম্বোধিত করছেন। তারপরেও আল্লাহ রাব্বুল আলামিন এখানে রিপিট করছেন কি তোমরা আমার এবং আমার নবীর উপরে ঈমান নিয়ে এসো। কথার গুরুত্ব আছে, কথার দাম আছে। আল্লাহ রাব্বুল আলামিন কথার মর্যাদাকে বোঝাতে চাইছেন কি আল্লাহ এবং তার রাসূলের উপরে ঈমান আনাটা মানুষের জন্য কতটা গুরুত্বপূর্ণ এবং কতটা মর্যাদাপূর্ণ। তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি, তোমরা আমার এবং আমার নবীর উপরে ঈমান নিয়ে এসো। 1 2 ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম, তারপরে তোমরা নিজের জান এবং মাল দ্বারা আল্লাহর রাস্তায় জিহাদ করো। যালিকুম খায়রুল লাকুম, এই দুটো জিনিস অর্থাৎ আল্লাহ এবং তার রাসূলের উপরে ঈমান নিয়ে আসা, 2 নিজের জান এবং মাল দ্বারা আল্লাহর রাস্তায় জিহাদ করা, এই দুটো জিনিস যালিকুম খায়রুল লাকুম, তোমাদের জন্য হচ্ছে সর্বোত্তম, বেহতর, ইন কুনতুম তা'লামুন, যদি তোমরা জানো। একটি হাদিসে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কি আল মাদিনাতু খায়রুল লাহুম লাউ কানু ইয়ালামুন, মদিনা হচ্ছে মানুষদের জন্য সর্বোত্তম জায়গা, মানুষ যদি জানে। মদিনা হচ্ছে মানুষদের জন্য সর্বোত্তম জায়গা, লাউ কানু ইয়ালামুন, মানুষ যদি জানে। তো মদিনা কি সর্বোত্তম জায়গা নয়? সর্বোত্তম জায়গা ওদের জন্যই নয় যারা জানে না, আর যারা জানে তাদের সবার জন্য মদিনা হচ্ছে সর্বোত্তম জায়গা। মদিনাতে যদি কোনো মানুষ মৃত্যুবরণ করে তাহলে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্য জান্নাতের সুপারিশ করবে। আমি জানি বলে আমার জন্য মদিনা সর্বোত্তম জায়গা। এখানে করে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এমন এক ব্যবসার কথা কি তোমরা আমার এবং আমার নবীর উপরে ঈমান নিয়ে এসো আর নিজের জান এবং মাল দ্বারা আল্লাহর পথে জিহাদ করো, এটা হচ্ছে তোমাদের জন্য সর্বোত্তম, যদি তোমরা জানো। কি জানো? ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়া ইদখিলুকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, যদি তোমরা জানো। কি জানো? আমরা যদি আল্লাহ এবং তার রাসূলের উপরে ঈমান নিয়ে আসি আর নিজের জান এবং মাল দ্বারা আল্লাহর রাস্তায় জিহাদ করি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমি তোমাদের সমস্ত গুনাহকে মাফ করে দেব। 1 2 ওয়া ইদখিলুকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, এবং তোমাদেরকে এমন এক জান্নাতের মধ্যে প্রবেশ করাবো যে জান্নাতের নিচে দিয়ে ঝর্ণা প্রবাহিত হবে। যালিকাল ফাওজুল আযীম, এটা হবে মহা সফলতা। তাহলে জান্নাতে প্রবেশ করার মূল চাবিকাঠি হচ্ছে আল্লাহ এবং তার রাসূলের উপরে ঈমান নিয়ে আসা। আল্লাহ রাব্বুল আলামিন এই কথাটা বোঝাতে চাইছে কি যদি তোমরা জানো তাহলে এটা হবে, এটা হচ্ছে তোমাদের জন্য সর্বোত্তম জিনিস।
বুঝতে পারছেন কথাগুলো? তো আল্লাহ রাব্বুল আলামিন এখানে করে ব্যবসার কথা বলছেন, তার এবং তার নবীর ওপরে ঈমান নিয়ে আসাকে নিয়ে, কি যে ব্যক্তি আমার এবং আমার নবীর ওপরে ঈমান নিয়ে আসবে সে ব্যবসা করলো, সে ব্যবসা করলো, যে ব্যবসা তাকে জাহান্নামের যন্ত্রণাদায়ক শাস্তি থেকে মুক্তি প্রদান করবে। আল্লাহ রাব্বুল আলামিন অপর এক জায়গাতে বলছেন, ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ ওয়া আকামুস সালাহ ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররান ওয়া আলানিয়াহ ইয়ারজুনা তিজারাতান লান তাবুর। ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ, ইয়াতলুনা কিতাবাল্লাহ এর অর্থ হচ্ছে, ব্যাখ্যা করছেন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, ইয়াতলুনা কিতাবাল্লাহ মানে হচ্ছে ইয়াকরাউনা কিতাবাল্লাহ। ইয়াতলুনা কিতাবাল্লাহ এর অর্থ হচ্ছে ইয়াকরাউনা কিতাবাল্লাহ মানে যারা আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন মাজিদ পড়বে। ওয়া আকামুস সালাহ, 2 নম্বরে যারা আল্লাহ রাব্বুল আলামিনের সালাত প্রতিষ্ঠিত করবে। 3 নম্বর ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম, যে মাল আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছে, যে রিজক আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিয়েছে, ওই রিজক থেকে যারা খরচ করবে, ওই মাল থেকে যারা খরচ করবে, সিররান ওয়া আলানিয়া গোপনীয়ভাবে বা প্রকাশ্যে, তিজারাতান ইয়ারজুনা তিজারাতান লান তাবুর, সে যেন মনে করে, কারা মনে করে? যারা এই 3টি কাজ করবে, অর্থাৎ কোরআনের তেলাওয়াত করবে, সালাত প্রতিষ্ঠিত করবে আর নিজের মাল থেকে খরচ করবে, তারা যেন মনে করে এমন এক ব্যবসায় সে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে যুক্ত হয়ে গিয়েছে যে ব্যবসায় লসের কোনো সুযোগ নেই, সম্ভাবনা নেই। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের তেলাওয়াত করাকে ব্যবসার সাথে যুক্ত করে দিয়েছেন, সালাত আদায় করাকে ব্যবসার সাথে যুক্ত করে দিয়েছেন, এবং আল্লাহর রাস্তায় খরচ করাকে ব্যবসার সাথে যুক্ত করে দিয়েছেন। আমরা একটা একটা করে 3টা পয়েন্ট বুঝি, তারপরে আমি আমার বক্তব্য শেষ করবো ইনশাআল্লাহ। ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন এখানে করে কোরআন মাজিদের তেলাওয়াত করতে বলছে। কোরআন মাজিদ পৃথিবীর সর্বশ্রেষ্ঠ গ্রন্থ, তাই না? কোরআন মাজিদ পৃথিবীর এমন একটি গ্রন্থ যে গ্রন্থ সব থেকে বেশি পড়া হয় পৃথিবীতে। সব থেকে বেশি যে বইটা পড়া হয় ওই বইটার নাম হচ্ছে কোরআনুল মাজিদ বা কোরআনুল হাকিম। এই কোরআন মাজিদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন শুরুতেই সারা বিশ্বের মানুষকে চ্যালেঞ্জ ছুড়ে রেখেছেন, কি কোরআন মাজিদের ব্যাপারে তোমাদের মধ্যে যদি বিন্দু পরিমাণ সন্দেহ থাকে তাহলে তোমরা এসো, আমার মোকাবেলা করো। আয়াত নিয়ে, অক্ষর নিয়ে বা কোনো সূরা নিয়ে বিন্দু পরিমাণ কেউ চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করেছে? অ্যাকসেপ্ট করার পরে কেউ সফল হয়েছে? হয়নি। কোরআন মাজিদ এমন একটি কিতাব যে কিতাব আমরা বুঝি না, তারপরেও আমাদেরকে মুগ্ধ করে দেয়। ইমাম সাহেব কয়বার কেরাত করে একটা সূরা বলেন তো? সূরা ফাতিহা তো প্রত্যেক দিনই কেরাত করছে, তারপরেও আমরা কোনোদিন বিরক্ত হই না, তাই না? এটা হচ্ছে কোরআনের সৌন্দর্য, কোরআনের মুজিজা। মানে পরাস্তকারী কোরআন, মানে মানুষকে পরাস্ত করে দিবে, মানুষকে মুগ্ধ করে দিবে। মুজিজা মানে পরাস্তকারী। আমরা একটা আয়াত পড়ি, বারবার হয়তো পড়ি, কিন্তু আমাদেরকে বিরক্ত লাগে না। তার পরিবর্তে আপনি একটা কোনো ছড়া নিয়ে নেন বাংলায়, বা একটা বাংলার কোনো আপনি বই নিয়ে নেন, একবার যদি আপনি পড়ে শেষ করে দেন তাহলে দ্বিতীয়বার আর পড়তে ইচ্ছা করবে না। কিন্তু কোরআন মাজিদ আপনি যতবার খতম করবেন ততবারই খতম করতে ইচ্ছা করবে। এটা হচ্ছে কোরআনের মুজিজা, সৌন্দর্য, মধুর্য।
আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। কোরআন মাজিদ এমন একটি গ্রন্থ যে গ্রন্থের মধ্যে সন্দেহের বিন্দু পরিমাণ অবকাশ নেই। হুদাল লিন নাস, এবং কোরআন মাজিদ হচ্ছে মানুষের জন্য হিদায়াত। মানুষকে সঠিক পথে থাকতে গেলে তাকে কোরআনের তেলাওয়াত করতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মান ক্বারা হারফাম মিন কিতাবিল্লাহি ফালাহু বিহি হাসানা। যে ব্যক্তি কোরআন মাজিদের একটি অক্ষর পড়বে তাকে একটি নেকি দেওয়া হবে, একটি নেকি দেওয়া হবে, এবং ওই নেকিটাকে 10 গুণ বৃদ্ধি করে দেওয়া হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তারপরে বলছেন, লা আকুলু আলিফ লাম মিম হারফুন লাকিন আলিফুন হারফুন ওয়া লামুন হারফুন ওয়া মিমুন হারফুন। আমি বলছি না কি আলিফ লাম মিম শুধু একটাই হরফ, একটাই অক্ষর। জেনে রেখো, আলিফ একটা অক্ষর, লাম একটা অক্ষর, মিম একটা অক্ষর। তাহলে প্রত্যেকটা অক্ষরের বিনিময়ে যদি 10টি করে নেকি পাওয়া যায়, তাহলে আলিফ লাম মিম আমরা 3টি অক্ষর পড়লাম, তো এই 3টি অক্ষরের বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কয়টি নেকি দেবে? 30টি নেকি প্রদান করবে। এই হচ্ছে কোরআন মাজিদ। বাংলা পড়লে আপনি নেকি পাবেন। আপনি ইসলামী কি বই পড়ছেন কিন্তু নেকি পাবেন? ভৌত বিজ্ঞান পড়লে নেকি পাবেন? অঙ্ক পড়লে আপনি নেকি পাবেন? নেকি পাবেন না। কিন্তু কোরআন মাজিদ আপনি যেমনভাবেই পড়েন না কেন, ভেঙে পড়ছেন, ন্যাংড়া ন্যাংড়া হয়ে পড়ছেন, ছিঁড়ে ছিঁড়ে পড়ছেন, থেমে থেমে পড়ছেন, আটকে আটকে পড়ছেন, অস্পষ্ট করে পড়ছেন, যেমনভাবেই আপনি পড়ছেন, কিন্তু প্রত্যেকটা অক্ষরের বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে 10টি করে নেকি দিবে। আল্লাহ রাব্বুল আলামিন এখানে করে কোরআন মাজিদের তেলাওয়াতকে এমন এক ব্যবসার সাথে যুক্ত করেছেন যে ব্যবসাতে লসের কোনো সম্ভাবনাই নেই। তা আপনি যত বেশি কোরআন মাজিদের তেলাওয়াত করবেন, তত বেশি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ব্যবসায় ইনভেস্ট করলেন। যত বেশি ইনভেস্ট করবেন, তত বেশি নেকি হিসাবে কাল কিয়ামতের দিন আপনি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পাবেন। প্রত্যেকটা সৎ কাজের বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন নেকি দিয়ে থাকেন, এবং ওই নেকির পরিমাণ 10 গুণ পর্যন্ত যায়। কয় গুণ? 10 গুণ পর্যন্ত যায়। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন চাইতে গেলে ওই নেকির পরিমাণকে আরো বৃদ্ধি করে দিতে পারে, আরো বৃদ্ধি করে দেয়। সম্মানিত উপস্থিতি, তাহলে আমাদেরকে সকাল সন্ধ্যা কোরআন মাজিদের তেলাওয়াত করতে হবে। সকাল সন্ধ্যা আমাদেরকে কোরআন মাজিদের তেলাওয়াত করতে হবে। প্রত্যেক দিন আমার আপনার একটা রুটিন থাকবে। সকালে ফজরের নামাজ পড়ব, ফজরের নামাজ পড়ার পরে আমি অন্তত পক্ষে 5 পাতা বা 2 পাতা বা 3 পাতা কোরআন মাজিদের তেলাওয়াত করব, তারপরে মসজিদ থেকে বের হব। আপনি যদি এই কাজটা বাড়িতে করতে পারেন তাহলে এটা আরো বেশি ভালো হবে। কারণ বাড়িতে আপনি একটা পরিবেশ তৈরি করতে পারবেন। আপনার স্ত্রী দেখবে, আপনার ছেলে দেখবে, আপনার মেয়ে দেখবে, আপনার মা দেখবে, আপনার বাপ দেখবে, আপনার বেটা দেখবে, আপনার ভাতিজা দেখবে, আপনার চাচা দেখবে, সবাই দেখবে। একটা পরিবেশ তৈরি হবে। আপনি ওসরাতে ফজরের নামাজ পড়ে যাওয়ার পরে ওসরাতে গিয়ে পড়তে বসেন কোরআন মাজিদ নিয়ে। যারা জানেন না তারা দ্রুত শিখে নেন, যারা জানেন তারা আমল শুরু করে দেন। কারণ আল্লাহ রাব্বুল আলামিন একটি অক্ষরের বিনিময়ে 10টি নেকি তো আপনাকে দিবেই, কিন্তু তার থেকে কতটি বেশি দেবে শুধু মহান আল্লাহ রাব্বুল আলামিনই জানেন। সম্মানিত উপস্থিতি, এবার আমরা দ্বিতীয় পয়েন্টে আসি। ওয়াকামুস সালাত, যারা সালাত প্রতিষ্ঠিত করবে তারা আল্লাহ রাব্বুল আলামিনের সাথে এমন এক ব্যবসায় যুক্ত হয়ে গেল যে ব্যবসাতে লসের কোনো সম্ভাবনা নেই। সালাহ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মৃত্যুবরণ করছেন তখন বলছেন সালাহ সালাহ সালাহ, অর্থাৎ তোমরা সালাতের হেফাজত করো, সালাতের হেফাজত করো। মুসলিম আর অমুসলিমদের মধ্যে পার্থক্যকারী হচ্ছে সালাত। একটা মানুষ যদি সালাত প্রতিষ্ঠিত করে তাহলে সে মুসলিম, যদি সালাত প্রতিষ্ঠিত না করে তাহলে সে মুসলিম নয়। বাইরে মার্কেটে সবাই আছে, হিন্দু আছে, মুসলিম আছে, জৈন আছে, খ্রিস্টান আছে,
বিভিন্ন ধরনের ধর্মীর মানুষেরা আছে। সালাতের জন্য যেমনই আজান দিয়ে দেওয়া হবে, মুসলমান যারা আছে তারা সবাই মসজিদে চলে আসবে, আর যারা বেধর্মী হিন্দু, জৈন, খ্রিস্টান তারা শুধু মার্কেটে থেকে যাবে। এটা হচ্ছে সালাত মুসলিম আর অমুসলিমদের মধ্যে পার্থক্য। ফাইদা কুদিয়াতিস সালাহ ফান্তাশিরু ফিল আরদ, সালাত যখন আদায় করা হয়ে যাবে তখন তোমরা জমিনে ছড়িয়ে যাও রোজি রুটির সন্ধানে। তবে সালাত কোনো জিনিসেরই বিনিময়ে ত্যাগ করা যাবে না, কোনো জিনিসেরই বিনিময়ে, কোনো জিনিসের বাহানাতে, কোনো জিনিসের কারণে সালাতকে ছাড়া যাবে না, এই সুযোগ ইসলাম দেয়নি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে সামনে রেখে বলছেন কি তোমরা বলো, আফারাআইতুম, তোমরা বলো বা তোমাদের ধারণা কি, আন্না নাহরান বিবাবিন, কি কোনো মানুষের বাড়ির সামনে বা দরজার সামনে একটা নদী আছে, পুকুর আছে, ইয়াগতাসিলু আহাদুকুম কুল্লা ইয়াউমিন 5 মাররাত, এবং সেই মানুষটা প্রতিদিন ওই পুকুরে, ওই নদীতে 5 বার করে গোসল করছে। এবার তোমরা বলো, হাল ইয়াবকা মিন দারনিহি শাই, তার শরীরে কোনো প্রকারের ময়লা কি জমা হয়ে থাকতে পারে? সাহাবায়ে কেরামগণ বলছেন লা লা ইয়াবকা মিন দারনিহি শাই, তার শরীরে বিন্দু পরিমাণ ময়লা জমা থাকতে পারে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এটাই হচ্ছে 5 ওয়াক্তের সালাতের মতো। মিথলু আস-সালাওয়াতিল খামস, 5 ওয়াক্তের সালাতের উদাহরণ হচ্ছে এটাই, কি কোনো মানুষ যদি 5 ওয়াক্তের সালাত আদায় করে তাহলে তার জীবনে কোনো গুনাহ থাকতে পারে না, সে পবিত্র হয়ে যায়, পাক হয়ে যায়, নিষ্পাপ হয়ে যায়। ইয়ামহুল্লাহু বিহিন্না আল খাতায়া, তার জীবনে যতগুলো পাপ থাকে সমস্ত পাপকে আল্লাহ রাব্বুল আলামিন সেই 5 ওয়াক্ত সালাতের বিনিময়ে মাফ করে দেয়। সম্মানিত উপস্থিতি, আমরা পাপী, গুনেহগার, আল্লাহ রাব্বুল আলামিনের নাফরমান বান্দা, কথায় কথায় পাপ করি, দেখতে গিয়ে পাপ করি, চলতে গিয়ে পাপ করি, কাজ করতে গিয়ে পাপ করি, ব্যবসা বাণিজ্য করতে গিয়ে পাপ করি। তাহলে এই পাপগুলোর ক্ষমা আমি আপনি কখন করাবো? কেমন করে হবে এই পাপগুলোর ক্ষমা? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তোমরা 5 ওয়াক্ত সালাত প্রতিষ্ঠিত করো আর এই গুনাহগুলোর ক্ষমা পেয়ে যাও। ইয়ামহুল্লাহু বিহিন্না আল খাতায়া, আল্লাহ রাব্বুল আলামিন এই 5 ওয়াক্ত সালাতের মাধ্যমে মানুষের গুনাহগুলোকে ক্ষমা করে দেবে। সম্মানিত উপস্থিতি, তাহলে আমরা যদি সালাত প্রতিষ্ঠিত করি তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কি যে ব্যক্তি সালাত প্রতিষ্ঠিত আদায় করবে সে এমন এক ব্যবসায় আল্লাহ রাব্বুল আলামিনের সাথে যুক্ত হয়ে গেল যে ব্যবসায় লসের কোনো সম্ভাবনা নাই, তিজারাতান লান তাবুর, কোনো অবকাশই নেই, কোনো গুঞ্জাইশই নেই। 3 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররান ওয়া আলানিয়া, তোমাদের মধ্যে যারা নিজের মাল থেকে খরচ করবে, সিররা গোপনীয়ভাবে, ওয়া আলানিয়া বা প্রকাশ্যে, ইয়ারজুনা তারা যেন মনে রাখে বা মনে করে এমন এক ব্যবসায় সে যুক্ত হয়ে গিয়েছে যে ব্যবসাতে লসের কোনো সুযোগ নেই। এই খরচ করার বিষয়ে আমরা কিন্তু সবাই ফেঁসে যাব কাল কিয়ামতের দিনে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে 3 টাইম খাবার ছাড়া কিছু মাল দিয়েছে, যে মাল আমাদের কালকের জন্য থাকে, পরশুর জন্য থাকে বা আগামী 2 বছরের জন্য থাকে। ওই মাল যদি আমি আপনি আল্লাহর রাস্তায় খরচ না করি তাহলে কাল কিয়ামতের দিন আমরা ফেঁসে যাব। আল্লাহ রাব্বুল আলামিন এখানে করে সিররান ওয়া আলানিয়া, গোপনীয়ভাবে এবং প্রকাশ্যে খরচ করার কথা বলেছেন। তো গোপনীয়ভাবে খরচ করার অর্থ হচ্ছে এটা কি যারা সাদকা করবে, দান করবে, সাধারণ দান, এলাকাতে একটা মানুষ গরিব আছে, আমি তাকে দান করতে চাই, আমি তাকে
দান করতে চায়, তো আমি তাকে সেই দানটা গোপনীয়ভাবে করব, প্রকাশ্যে নয়। প্রকাশ্যে আপনি কোন দান করবেন? যাকাত দিবেন আপনি প্রকাশ্যে, যাকাত দিবেন আপনি, আমি প্রকাশ্যে। কিন্তু যাকাত ছাড়া আরও যে অন্যান্য দান আছে, মানুষকে দিবেন, গরিবদেরকে দিবেন, মিসকিনদেরকে দিবেন, আত্মীয় স্বজনদেরকে দিবেন, মসজিদে দিবেন, মাদ্রাসায় দিবেন, এই দানগুলো হবে আমাদের গোপনীয় দান। কারণ হাদিসের মধ্যে এসছে কি কাল কিয়ামতের দিনে 7 শ্রেণীর মানুষ নিজের আরশের ছায়ায়, আল্লাহ রাব্বুল আলামিনের আরশের ছায়ায় স্থান পাবে। তার মধ্যে এক শ্রেণীর মানুষ হবে ওরা যারা এক হাতে দান করে এবং অপর হাত টের পায় না। এমনভাবে দান করে এক হাতে, ডান হাতে, বাম হাত তার টের পায় না, মানে গোপনে দান করে। তো দানের বিষয়ে যে ব্যক্তির মধ্যে এই অভ্যাসটা থাকবে, সে ব্যক্তি কাল কিয়ামতের দিনে আল্লাহ রাব্বুল আলামিনের ছায়ায় ছায়া পাবে, স্থান পাবে। যেদিন আল্লাহ রাব্বুল আলামিনের ছায়া ছাড়া অন্য কোনো ছায়া হবে না, যেদিন মানুষ ঘামে হাবুডুবু খাবে, কাউরির কপাল পর্যন্ত ঘাম হবে, কাউরির কোমর পর্যন্ত ঘাম হবে, গরমে হাবুডুবু খাবে, ঘামে হাবুডুবু খাবে, ওদিন এই গোপনীয়ভাবে দানকারী ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের ছায়ায় ছায়া পাবে। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মাসালুল লাযীনা ইনফিকুনা আমওয়ালাহুম ফী সাবিলিল্লাহ কামাসালি হাববাতিন আমবাতাত সাবআ সানাবিলা ফী কুল্লি সুমবুলাতিন মিয়াতু হাব্বা ওয়াল্লাহু ইউযাইফু লিমান ইয়াশা ওয়াল্লাহু ওয়াসিউন আলীম। মাসালুল লাযীনা ইনফিকুনা আমওয়ালাহুম ফী সাবিলিল্লাহ, ওই সমস্ত মানুষদের মিসাল, উদাহরণ যারা আল্লাহ রাব্বুল আলামিনের রাস্তায় নিজের মালকে খরচ করে। কামাতালি হাব্বা, ওই দানার মতো, ওই একটি দানার মতো, যে একটি দানাকে জমিনে পুঁতে দেওয়া হয়। জমিনে পুঁতে দেওয়ার পরে আম্বাতাত সাবআ সানাবিলা, একটি গাছ বের হয়। একটি গাছ বেরিয়ে গিয়ে 7টি শীষ তৈরি হয় গাছের। সাবআ সানাবিলা ফি কুল্লি সুম্বুলাতিন মিয়াতু হাব্বা, এবং প্রত্যেকটা শীষে 100টি করে দানা থাকে। কয়টি করে? 100টি করে দানা থাকে। তো 7টা শীষে যদি 100টি করে দানা থাকে, তাহলে কত হচ্ছে? 700টি শীষ হচ্ছে। তাহলে কোনো ব্যক্তি যদি 1 টাকা আল্লাহ রাব্বুল আলামিনের রাস্তায় দান করে, তাহলে তার প্রতিদান হিসাবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কয় টাকা পাবে? 700 টাকা পাবে। আল্লাহু ইউযাইফু লিমান ইয়াশা, আল্লাহ রাব্বুল আলামিন এখানে করেই ক্ষান্ত হয়ে যাননি, আগে বলছেন আমি যাদের জন্য চাইবো নেকির পরিমাণ, নেকির মাত্রা আরো বাড়িয়ে দেব। তাহলে আপনি আল্লাহর রাস্তায় খরচ করতে গিয়ে মোটেও ভাবিয়েন না আমি 1 টাকা দিব, 2 টাকা দিব, 3 টাকা দিব, না। জুমার মসজিদে আপনি জুমার সালাত আদায় করতে এসেছেন, আপনি অন্তত পক্ষে 1 টাকা মসজিদে দান করে যান। আমি তো মানুষকে এইভাবে বুঝাই কি, যেহেতু জুমা 7 দিনের মধ্যে একদিন আসে, তো আপনি 7 দিনে এক টাকা করে জমিয়ে জুমাতে এসে 7 টাকা দান করে যান। প্রত্যেক দিন আপনার যেন দান ছাড়া না যায়, কোনো দিন যেন আপনার দান ছাড়া না যায়, দানবিহীন যেন আপনার কোনো দিনই না যায়। তারপরে গরিব মিসকিন আছে, আপনি তাদেরকে দেন। কেউ যদি চাইতে আসছে, তাহলে আপনি তাকে ফিরিয়ে দিয়েন না। যদিও 1 মুঠো চাল হয়, যদিও একটা বিস্কুট হয়, যদিও 1 পিস মাংস হয়, যদিও শুধু মাংসের শোরবা হয়, মাংসের ঝোল হয়। মনে করেন দুপুরে একটা মিসকিন চলে এসছে, আপনার কর্তব্য হবে সেই মিসকিনটাকে খাওয়ানোর জন্য আহ্বান করা। আপনি তাকে বলেন কি, আপনি বসেন, আমি খাবার নিয়ে আসছি। নাস্তার সময় একটা মিসকিন পৌঁছে গিয়েছে, আপনি তাকে বলেন কি আমি 2টা রুটি দিচ্ছি আপনাকে, আপনি এখানে করে বসে খান। প্লেট দিয়ে দেন, বাটি দিয়ে দেন এবং গ্লাস দিয়ে দেন, আর একটা বসার জন্য ছোট্ট জায়গা দিয়ে দেন। সেখানে করে বসবে, খাবে, এবং তার কাছে আপনি অনুরোধ করে দেন কি খাওয়ার পরে আমাদের জন্য দোয়া করে যাবেন।
কাল কিয়ামতের দিনে জান্নাতীরা জাহান্নামীদেরকে বলবে, কোন জিনিস তোমাদেরকে জাহান্নামে নিয়ে এসছে? তখন তারা বলবে কি, আমরা দুনিয়াতে সালাত প্রতিষ্ঠিত করিনি, আর 2 নম্বরে মিসকিনদেরকে খাওয়াইনি। 2 নম্বরে মিসকিনদেরকে খাওয়াইনি। তো কোনো মানুষ, যে কোনো মানুষ আপনার দরবারে আসেন না কেন, সেই গাড়ি নিয়ে আসুক না কেন, আপনি তাকে দিয়ে দেন, ফেরত দিয়েন না। সে আপনার টাকা কোন কাজে ব্যয় করবে, কোন কাজে খরচ করবে, আপনার কিছুই দেখার নাই। হ্যাঁ, এবার যখন আপনি নিজে থেকে কাউকে দিবেন, তখন একটু ভাবনা চিন্তা করে দেন। পরেশগার ব্যক্তিদেরকে দেন, মুত্তাকি ব্যক্তিদেরকে আপনি দেন। কিন্তু কেউ যদি চাইতে এসছে আপনার দরবারে, আপনার দুয়ারে, তাহলে সেই যেমনই হোক না কেন, আপনি তাকে ফেরত পাঠায়েন না, দিয়ে দেন। সম্মানিত উপস্থিতি, তাহলে আমরা আজকের এই সংক্ষিপ্ত আলোচনায় বুঝতে পারলাম কি আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদ যে মানুষের কল্যাণের জন্য অবতীর্ণ করেছেন, এই কোরআন যদি আমরা তেলাওয়াত করি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে ব্যবসা করা হবে। আর এই ব্যবসার ফলস্বরূপ, লাভস্বরূপ কাল কিয়ামতের দিনে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জান্নাত দিয়ে বোঝাবে। নাম্বার 2, ওয়াকামুস সালাহ, সালাত আমাদেরকে প্রতিষ্ঠিত করতে হবে। সালাত যদি আমরা প্রতিষ্ঠিত করি, তাহলে আমাদের জীবনের সমস্ত গুনাহ মাফ হয়ে যাবে, এবং সমস্ত গুনাহ মাফ হয়ে যাওয়ার পরে, মৃত্যু হয়ে যাওয়ার পরে আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত দিয়ে এর ফল হিসাবে আমাদেরকে বোঝাবে। এবং 3 নম্বরে হচ্ছে কি, যে মাল, যে ধন, যে সম্পদ আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিয়েছেন, ওই সম্পদ আমাদেরকে খরচ করতে বলেছেন। যারা আল্লাহর রাস্তায় খরচ করবে, তারা আল্লাহ রাব্বুল আলামিনের সাথে ব্যবসায় যুক্ত হয়ে গেল, এমন এক ব্যবসায় যুক্ত হয়ে গেল যে ব্যবসায় লসের কোনো সুযোগ নেই, সম্ভাবনা নেই। সম্মানিত উপস্থিতি, আমি আর নিজের আলোচনাকে আগে বাড়াতে চাইছি না, এখান থেকেই আমি আমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে এই দুনিয়ার ব্যবসার সাথে সাথে আখিরাতের ব্যবসায় সফলতা দান করুক। আল্লাহ গো, আমাদের মধ্যে যারা এখনও কোরআন মাজিদ পড়তে শিখিনি আমরা, আল্লাহ গো, তুমি আমাদের সবাইকে কোরআন মাজিদ পড়ার তৌফিক দান করো, এবং আমাদের সবাইকে কোরআন মাজিদ বুঝে বুঝে পড়ার তৌফিক দান করো। আল্লাহ গো, যারা আমরা এখনো পর্যন্ত 5 ওয়াক্তের সালাত প্রতিষ্ঠিত করতে পারি না, হয়তো প্রতিষ্ঠিত করছি কিন্তু সময়ের মধ্যে পারি না, আল্লাহ গো, তুমি আমাদের সবাইকে 5 ওয়াক্তের সালাত সময়ের মধ্যে প্রতিষ্ঠিত করার তৌফিক দান করো। আল্লাহ গো, যে মাল এবং যে ধন তুমি আমাদেরকে দান করেছো, যদিও অল্প দিয়েছো, ওতেই আমরা তোমার শুকরিয়া জ্ঞাপন করছি। আল্লাহ গো, ওখান থেকেই অল্প হতে গেলেও তুমি আমাদেরকে তোমার রাস্তায় দান করার তৌফিক দান করো। আমিন। আকুলু কওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিনা ওয়াল মুসলিমাত ফাস্তাগফিরুহু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।